আসসালামু আলাইকুম। আমরা অলরেডি আমাদের প্রথম ওয়েব অ্যাপ লঞ্চ করে ফেলেছি। এখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি কীভাবে আমরা একটি জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন তৈরি করি এবং সেটাকে কীভাবে লঞ্চ করে আমরা কীভাবে একটি লিঙ্কে আমরা রান করি। আচ্ছা, এখন আমি একটু ফাইলগুলো এক্সপ্লেন করি। এখানে যেই ফোল্ডারটা আমি বানিয়েছিলাম মাই ব্লগ সাইট, এর মধ্যে দেখতে পাচ্ছেন প্রজেক্ট নামে একটা ফোল্ডার এবং VENB নামে একটা ফোল্ডার, ডিবি এসকিউএলআইট 3 এবং manage.py, এই চারটা ফোল্ডার ফাইল, দুইটা ফোল্ডার এবং দুইটা ফাইল আমরা দেখতে পাচ্ছি। প্রজেক্ট যেই ফোল্ডারটা, তার মধ্যে আরও 5টা ফাইল আছে পাইথনের। তো যখন প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আমরা জ্যাঙ্গো প্রজেক্ট স্টার্ট করি, তখন আমি যেই নামটা দিয়েছিলাম সেই নামেই এই ফোল্ডারটা তৈরি হয় এবং এই ফোল্ডারের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফাইল থাকে, যেমন init.py, এটা অলওয়েজই ফাঁকা থাকে। এই asgi.py এবং wsgi.py, এই দুইটা ফাইল ব্যবহার করা হয় যখন আমরা জ্যাঙ্গো ওয়েবসাইটটা হোস্ট করি। তখন এটা হতে পারে cPanel, হতে পারে অন্য যে কোনো একটা ক্লাউড লিনাক্স সিস্টেম, বাট এটা ইউজ হয় ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে। এবার আসি settings.py এবং urls.py ক্ষেত্রে। settings.py যে ফাইলটা, এই ফাইলটার মধ্যে যাবতীয় যত রকমের সেটিংস থাকে, অ্যাজ লাইক আমাদের যদি ইমেল সিস্টেম থাকে, সেই ক্ষেত্রে ইমেলের যত ক্রিডেনশিয়ালস থাকে এখানে থাকে। পাশাপাশি আমাদের ডেটাবেজের যত ক্রিডেনশিয়াল থাকে, কীভাবে কানেকশন করতে হয়, সব ডিটেলস এখানে থাকে। এবং এর বাহিরেও যত রকমের সেটিংস থাকে, আমরা তো জানি সচরাচর আমরা যখন একটা ডিভাইস ইউজ করি বা একটা যে কোনো বিষয় ইউজ করি, সেটার সেটিংস থাকে। তো এটাও অনুরূপভাবে তাই বলা যায়, এই সেটিংসের মধ্যে আমাদের ওয়েব অ্যাপের যাবতীয় যত রকমের সেটিংসের প্রয়োজন হয় সেটা এখানে থাকে এবং আমরা এখান থেকে সেই সেটিংসগুলো চেঞ্জেস করতে পারি। তাই আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এখন বর্তমানে আমাদের কি কোড আছে মেজর, আমি যদি দেখাই এখানে অ্যালাউ হোস্ট, এই হোস্টের মধ্যে আমরা যখন ডিপ্লয় করি তখন কোন ডোমেইনে আমরা ডিপ্লয় করছি সেটা এখানে মেনশন করে দিই। এখানে ইনস্টল অ্যাপসের মধ্যে আমরা যখন নতুন অ্যাপস ক্রিয়েট করি তখন এখানে লিস্ট বাই করি। এখানে কিছু মিডল ওয়্যার আছে। নেক্সটে যদি যাই, টেমপ্লেটস সাধারণত হচ্ছে জ্যাঙ্গোর ফ্রন্ট এন্ড। তো আমরা যখন টেমপ্লেট ফাইলগুলো মানে HTML ফাইলগুলো এক জায়গায় স্টোর করি, সেটার যে পাথ থাকে সেই পাথটা এখানে অ্যাড করে ফেলতে হয়। এখানে আসেন, দেখতে পাচ্ছেন যে ডেটাবেসটা রাইট নাও আমরা এখানে দেখতে পাচ্ছি ডিবি এসকিউএলআইট 3 একটি ডেটাবেজের ফাইল আছে। তো এই ফাইলটাই এখানে মেনশন করে দেওয়া আছে যাতে এই ফাইলের সাথে আমাদের প্রজেক্টটা কানেকশন থাকে। ঠিক আছে, তো আপাতত এই বেসিক ধারণাটা আমি দিলাম। ইন ফিউচারে নেক্সট যে ভিডিওগুলো আসবে সেখানে সেটিংসের আরও কিছু ডিটেলস এক্সপ্লেনেশন আমি অবশ্যই দিব। নেক্সট হচ্ছে urls.py। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় বোঝার, অ্যাজ লাইক পাইপলাইনের মতো। এই প্রজেক্ট যে ফোল্ডারটা আছে এর মধ্যে যেই urls.py আছে, এই urls.py এর সাথে আমাদের নেক্সট যেই অ্যাপসগুলো আমরা বানাবো সেই অ্যাপসের যেই পাথগুলো থাকবে, ইউআরএলসগুলো থাকবে, সেগুলা এই ফাইলের সাথে কানেকশন অবস্থায় থাকবে। তো আমি আরও এক্সপ্লেন করব কীভাবে কানেকশন করা হয় এবং কীভাবে কাজ করে অবশ্যই। ওকে, নেক্সট হচ্ছে এই VENV। এটা আমি যখন ক্রিয়েট করেছিলাম তখন বলেছি এটা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, যেটার মধ্যে আমাদের যাবতীয় যত প্যাকেজেস থাকে সেগুলো আমরা ইনস্টল করে থাকি। এবং নেক্সট ডিবি এসকিউএলআইট 3, এটা হচ্ছে ডেটাবেজ এর ফাইল। আর manage.py একটা পাইথন ফাইল। এই পাইথন ফাইলটা ইউজ করা হয় আমাদের জ্যাঙ্গো প্রজেক্টটা রান করার জন্য এবং সার্ভার হিসেবে দেখানোর জন্য আমাদের লোকালে, এবং যখন ডিপ্লয় করা হয় তখনও ব্যবহার করা হয়। এটা হচ্ছে বেসিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে মুভ করি। এখন আমি দেখাবো কীভাবে একটি নতুন অ্যাপ ক্রিয়েট করা হয় এবং সেই অ্যাপটা কিভাবে জ্যাঙ্গো প্রজেক্টের সাথে কানেকশন করা হয়। নর্মালি এখানে লিখব পাইথন manage.py স্টার্ট অ্যাপ। তো
তো এইভাবে স্টার্ট অ্যাপ এই কমান্ড এরপরে আমি একটা নাম দিব যেই নামে হচ্ছে আমি অ্যাপ চাচ্ছি। তো আমি চাচ্ছি অ্যাপ ওয়ান, অ্যাপ ওয়ান না, আই থিঙ্ক মেইন, এই নামটা দিলে একটু বেটার লাগবে। সো এই নামটা হোক, এই নামে একটা অ্যাপ ক্রিয়েট হোক। তো আমি নর্মালি দিলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে মেইন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এবং এটা যদি আমি ওপেন করি এখানে যাবতীয় কিছু ফাইলও ক্রিয়েট হয়ে গেছে। এই ফাইলগুলো আমার লাগবে, আমি ইউজ করব যখন, তখন দেখতে পারবেন। এবং আমি এটাকে আবার আমার যেই সার্ভারটা আছে সেটাকে আবার রান করে দিচ্ছি, রান সার্ভারের মাধ্যমে। আচ্ছা, এবার পাইপলাইনটা কীভাবে তৈরি হয়? পাইপলাইনটা তৈরি হয় এই যে আমার মেইন যে ফাইলটা আছে, মানে প্রজেক্ট ফাইল, আমি মেইন ফাইল বলতে বুঝিয়েছি প্রজেক্ট ফাইল, যেই প্রজেক্ট ফাইলের মধ্যে আমার সেটিংস ডট পিওয়াইটা থাকে। এই সেটিংস ডট পিওয়াই এর মধ্যে গিয়ে আমাকে অ্যাপসগুলো মেনশন করে দিতে হয়। মাত্র আমি একটা অ্যাপস তৈরি করেছি, নাম হচ্ছে মেইন। এই মেইনটাকে আমাকে এখানে মেনশন করে ফেলতে হবে। তো আমি এখানে লিখলাম লোকাল অ্যাপস, মানে এখান থেকে লোকাল অ্যাপসের জার্নি স্টার্ট হয়েছে। তো আমি লিখে দিলাম এখানে মেইন। তো এতে কি হইলো, এই যে মেইন নামে যেই অ্যাপটা আমি ক্রিয়েট করছি সেই অ্যাপটা আমি সেটিংসে মেনশন করে দিলাম। এতে আমার সেটিংসটা বুঝতে পারবে যে এই নামে একটা অ্যাপস এক্সিস্ট করে, এবং এই মেইন অ্যাপসের মধ্যে যেই কোডগুলো আছে সেগুলো কাজ করবে। আর এখান থেকে যদি আমি মুছে দিই তাহলে এটার মধ্যে যে কোডগুলো আছে সেগুলো রান করবে না। এবার আমি যেহেতু সেটিংস ডট পিওয়াইতে আমি অ্যাড করে ফেলেছি, এবার আমি যাবতীয় কাজ করে ফেলি, পাইপলাইন করে ফেলি। পাইপলাইনটা কি? আমি যে ইউআরএল, লেটস সে www.myblogSite.com, এটা কিন্তু একটা বেজ ইউআরএল, মানে মেইন ইউআরএল। এই ইউআরএল এর মধ্যে আমরা যখন যাব তখন একটা সাইট আসবে, রাইট? এখন ওইখান থেকে যদি আমি কোনো একটা অপশনে ক্লিক করি, লেটস সে অ্যাবাউট আস এ ক্লিক করলাম, তখন কিন্তু স্ল্যাশ অ্যাবাউট আস এমন একটা বিষয় আসে। তো আমরা খেয়াল করে দেখি যে ডাইনামিক্যালি ইউআরএলগুলো চেঞ্জ হচ্ছে এবং সেটাকে কাজ করছে। তো এখানে পাইপলাইনগুলো এভাবেই তৈরি করতে হয়। আমি যদি এখানে প্রজেক্টের মধ্যে যে ইউআরএলটা আছে সেটা ওপেন করি, এবং এই এই মেইন যে অ্যাপটা আছে এখানে সেইটার মধ্যে যদি আমি কানেকশন করতে চাই তাহলে কীভাবে করব? প্রথমে আমাকে ইনক্লুড নামে একটি লাইব্রেরি ইম্পোর্ট করে ফেলতে হবে। তারপর এখানে দিতে হবে পাথ, যে বেজ ইউআরএল সেটাকে মেনশন করতে হবে। বেজ ইউআরএল, লেটস সে বেজ ইউআরএল হচ্ছে আমাদের যে মেইন ডোমেনটা সেটাই বেজ ইউআরএল, এবং বেজ ইউআরএল এর জন্য আমাকে এই জায়গাটা ফাঁকা রাখতে হবে, মানে বাই ডিফল্ট হচ্ছে মেইন ইউআরএলটা। এবং মেইন ইউআরএল এর জন্য আমাকে বলতে হবে যে আমার এই মেইন যেই অ্যাপসটা আছে, মেইন নামের যেই অ্যাপসটা আছে সেটা রান করবে। তো আমি লিখতে পারি ইনক্লুড মেইন ডট ইউআরএল। আমি একটু এক্সপ্লেন করি বিষয়টা কীভাবে তৈরি হলো। যখন আমার এই প্রজেক্টটা ডিপ্লয়মেন্ট অবস্থায় থাকবে তখন অবশ্যই আমার যে মেইন ডোমেইনটা আছে সেটা অবশ্যই হিট করবে, যে একটা কাস্টমার বা একটা ইউজার সেই লিঙ্কে হিট করবে। তো সেই লিঙ্কটা হচ্ছে আমার বেজ ইউআরএল, এবং বেজ ইউআরএল মানে এখানে একদম নাল থাকবে, সেটাই বেজ ইউআরএল অ্যাজ এ কনসিডার হবে। তো যখন বেজ ইউআরএল কেউ রিকোয়েস্ট পাঠাবে যে বেজ ইউআরএল আমি দেখতে চাই, তখন এই বেজ ইউআরএল এর জন্য এই যে মেইন নামের যেই অ্যাপসটা আছে সেই অ্যাপসের মধ্যে যে ইউআরএলস যে পাইথন ফাইলটা আছে সেটার মধ্যে রিডাইরেক্ট করে দেবে, মানে ওইখানে পাঠিয়ে দিবে। তো আমাকে কী করতে হবে, একটা urls ডট পিওয়াই নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট করতে হবে। তো পাইপলাইন, এটাই পাইপলাইন, যে যখন আমাকে এই পাথের জন্য রিকোয়েস্ট পাঠাবে, মানে বেজ ইউআরএল জন্য রিকোয়েস্ট পাঠাবে, আমি এই অ্যাপসের urls ডট পিওয়াইতে পাঠাই দিব, সে ওইখানে অটোমেটিক চলে যাবে। এবং ওইখানে গিয়ে আমি একটা ফাংশনকে অ্যাসাইন করে ফেলবো যে এই ফাংশনটা রান হবে। তো আমি কীভাবে করতে হবে, নর্মালি এখানে এসে প্রথমে পাথটাকে ইম্পোর্ট করতে হবে, জ্যাঙ্গো ওআরএলস ইম্পোর্ট পাথ, অ্যান্ড দেন এই যে ইউআরএল প্যাটার্নটাকে আমাকে নিতে হবে। আমি জাস্ট এখান থেকে নিয়ে নিচ্ছি, আপনারাও শর্টকাট ইউজ করতে পারেন। ওকে, সো এখানে একটা পাত আমি নিয়ে নিলাম এবং সেটাকে দিলাম, ফাঁকাই রাখলাম যেহেতু আমার বেজ ইউআরএল। এবং এরপরে হচ্ছে আমাকে একটি ফাংশন কল করে রাখতে হবে। তো ফাংশন আমি কল করবো কোথা থেকে, আমাদের ভিউজ ডট পিওয়াইটা একদম এখন ফাঁকা আছে। তো মূলত ভিউজ ডট
পিও এর মধ্যে আমরা যত রকমের ফাংশন লিখি এখানে স্টোর করতে হয়। তো লেটস সে আমি ভিউজকে ইম্পোর্ট করি, ফ্রম ডট ইম্পোর্ট ভিউজ। আচ্ছা, আমি ভিউজটাকে ইম্পোর্ট করলাম, মানে আমার এই ফোল্ডারের মধ্যে ফ্রম ডট বলতে বোঝানো হয়েছে যে ফোল্ডার এক স্টেপ আগে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে ইম্পোর্ট ভিউজ, এই ভিউজটাকে ইম্পোর্ট করলাম। এবং ভিউজের মধ্যে যদি কোনো ফাংশন থাকে, লেটস সে আমি যদি একটা ফাংশন ক্রিয়েট করি, ডেফ ইনডেক্স নামে একটা ফাংশন আমি ক্রিয়েট করলাম, এবং নিয়ম অনুসারে ভিতরে রিকোয়েস্ট পাস করতে হয়, এবং আমি রিটার্ন করলাম রিটার্ন রেন্ডার একটা HTML ফাইল। অবশ্যই ভিতরে রিকোয়েস্ট পাস করতে হবে একটা HTML ফাইল, as like home.html home.html। ওকে, সো আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম এবং এই ফাংশনটা কী করলো, একটা HTML ফাইলকে রেন্ডার করলো। এবং এই ফাংশনটাকে আমি হচ্ছে এখানে কল করব, এখানে কল করে বলবো যে যখন বেজ ইউআরএল কেউ চাবে বা হিট করবে তখন আমার এই ফাংশনটা রান হবে, ইন্ডেক্স নামের ফাংশনটা রান হবে। এবং আমি আরেকটা প্যারামিটার পাস করছি নেম, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় ইউজ হয়। সো ইন্ডেক্স, ওকে। সো এখানে আলটিমেটলি কী হলো, আলটিমেটলি এমন হলো যে আমাদের যে প্রজেক্ট নামে যে ফোল্ডারটা আছে এর মধ্যে যে ইউআরএলসটা আছে সেখানে গিয়ে আমি আমার যেই নতুন অ্যাপস আছে, মেইন নামে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে কানেকশন করতে চাই। তো কোন ইউআরএল জন্য কানেকশন করতে চাই, আমি চাই বেজ ইউআরএলের জন্য, মানে আমার যে ডোমেনটা আছে সেই ডোমেন www.myblogSite.com এমন কিছু, মানে আমার মেন যে বেজ ইউআরএলটা আছে সেটার জন্য আমি অ্যাসাইন করতে চাই, এবং ইনক্লুড main.urls। তো মেনের যে ইউআরএলসটা আছে সেখানে পাঠিয়ে দিছি, এবং পাঠানোর পরে যখন দেখলো যে যেহেতু এটা বেজ ইউআরএল তো এখানে তো ফাঁকা আছে, তো বেজ ইউআরএলের জন্য সে এই ফাংশনটা রান করবে। এই ভিউজটা ইম্পোর্ট করেছি, এই ভিউজের মধ্যে এই ফাংশনটা আছে, এই ফাংশনটা রান করবে। এবং এই ফাংশনটার কাজটা কি, home.htmlটাকে রেন্ডার করা। ওকে, এবার home.htmlটা কোথায়, home.htmlটা আমাকে বানাতে হবে অবশ্যই। সো আমি সেটিংসে গিয়ে আমি টেমপ্লেটটাকে মেনশন করে দিব। আমি এইখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব এবং ফোল্ডারের নাম দিব হচ্ছে, সরি এইখানে না, এইখানে, ওকে। এখানে আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডার নাম হবে টেমপ্লেটস, ঠিক আছে। নর্মালি একটা টেমপ্লেটস স্পেলিং হবে এরকম, এবং এই টেমপ্লেটসটাকে আমি এই যে সেটিংসের মধ্যে টেমপ্লেটস এই অপশনের মধ্যে এই DIRS এই অপশনটা ফাঁকা থাকে, তো এখানে আমি মেনশন করে দিব কোটেশন এবং টেমপ্লেটস, এভাবে মেনশন করে দিব। এতে কী হবে, এই যে ফোল্ডারটা আমি এখানে ক্রিয়েট করেছি, এই যে টেমপ্লেটস নামে যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি সেটাকে ও ধরে ফেলবে, মানে অ্যাজ এ কনসিডার করবে যে এটাই আমাদের টেমপ্লেটসের ফাইল ফোল্ডার, এবং এই ফোল্ডারের মধ্যে যত সব আমাদের HTML বা টেমপ্লেটসগুলো আছে ওইখানে স্টোর আছে। সো এখানে যখন আমি বলবো এটাই হচ্ছে ফোল্ডারের নাম, তখন সে এই নামক ফোল্ডারটা খুঁজবে এইখানে, এবং সে যখন পাবে তখন যে ফার্দার কাজগুলো আছে, অ্যাকশনগুলো আছে সেগুলো করবে। এবং এই টেমপ্লেটসের মধ্যে আমি ক্রিয়েট করব নতুন ফোল্ডার, নতুন ফাইল অ্যাজ লাইক home.html। তো টেমপ্লেটসের মধ্যে ক্রিয়েট করলাম home.html, আর এখানে সিম্পলি লিখলাম হ্যালো, জাস্ট সেভ করে ফেললাম। তো কী হলো আলটিমেটলি, যখন আমি বেজ যে ইউআরএলটা আছে যখন কেউ রিকোয়েস্ট করলো তখন এই ভিউজটা এই ফাংশনটা রান হলো, এবং এই ফাংশনের কাজটা হচ্ছে এই HTMLটাকে রেন্ডার করা। এবং এই HTMLটা কোথায় আছে, আমাদের টেমপ্লেটসের মধ্যে আছে। এবং এই টেমপ্লেটসটা কীভাবে, আমাদের যে প্রোগ্রামটা কীভাবে বুঝলো যে এটাই আমাদের টেমপ্লেটস, কারণ আমি সেটিংসের মধ্যে
এই টেমপ্লেটসের নামটা আমি লিখে ফেলছি এবং এই নামের যে ফোল্ডারটা আছে সেটাই হচ্ছে এটা। এর জন্য এই ফোল্ডারটাকে বুঝবে এবং এর মধ্যে যে HTML-টা আছে সেটাকে নিয়ে রেন্ডার করবে। তো চলুন একবার টেস্টিং করে দেখি। যেহেতু আমার সার্ভারটা অলরেডি রান করা অবস্থায় আছে, তো আমি এখানে যদি রিফ্রেশ দিই, এই যে দেখতে পাচ্ছেন হ্যালো চলে আসছে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। সো এখানে এই যে ইউআরএলটা, এটাই হচ্ছে বেজ ইউআরএল, এটাই হচ্ছে বেজ ইউআরএল। এবং বেজ ইউআরএল এর পরে যদি অন্য কিছু আসে, লেটস সে অ্যাবাউট আস, এখানে আসলো অ্যাবাউট আস নামে কিছু আসলো, তখন এটা কিন্তু বেজ ইউআরএল না। বেজ ইউআরএল কখন? যখন এরকম আসবে, সরি, যখন এরকম আসবে, রাইট? সো এই বেজ ইউআরএল এর জন্য আমি একটু এক্সপ্লেন করি পাইপলাইনটা কীভাবে তৈরি হয়েছে। বেজ ইউআরএল এর জন্য আমার যে মেন মানে আমার প্রথমের যে প্রজেক্ট ফাইলটা আছে, সে প্রজেক্ট ফাইলের মধ্যে যে urls.py এটা থাকে, সেখানে আমি যে বেজ ইউআরএলটা আছে, দেখেন এটা হচ্ছে অ্যাডমিন, তার মানে হচ্ছে এই, যদি আমি দেখতে চাই এখানে ওর পরে /অ্যাডমিন, তাহলে কী করবে সে? এই মানে এখানে আমি এই পার্টটা ট্রাই করছি, এই জন্য সে admin.site. যে ইউআরএলসটা আছে সেটাকে গ্র্যাব করছে, ঠিক আছে, যে এই ইউআরএলের জন্য /অ্যাডমিনের জন্য। বাট আমি চাই কিছুই থাকবে না, আগে পিছিয়ে কিছু থাকবে না, জাস্ট যে বেজ ইউআরএলটা আছে সেটার জন্য কি হবে? সেটার জন্য হবে কি, মেন যে অ্যাপসটা আছে সেটার মধ্যে যে urls.pyটা আছে সেখানে যাবে এবং সেখানে গিয়ে যেই বেসটা আছে সেটা ক্যাচ করে এই ফাংশনটাকে রান করবে এবং home.htmlটাকে রেন্ডার করবে। এবং হোমের মধ্যে কি আছে? নর্মালি হ্যালো আছে, এর জন্য এখানে জাস্ট হ্যালো প্রিন্ট করতেছে। আমি যদি বেজ যে ইউআরএলটা আছে সেটাকে রান করি, এখানে দেখা যাচ্ছে হ্যালো। সো আমি দেখানোর চেষ্টা করলাম যে আমরা কীভাবে একটা HTML-কে শো করতে পারি। একটা নতুন করে একটি যখন আমি ওয়েব অ্যাপ তৈরি করলাম জ্যাঙ্গো ইউজ করে, এবং আমি ফার্স্টলি এটাকে লঞ্চ করলাম। লঞ্চ করার পরে কিন্তু আমাদের নেক্সট কাজ কি? আমাদের টেমপ্লেট নিয়ে কাজ করা, HTML নিয়ে কাজ করা এবং ওয়েব অ্যাপের ফ্রন্ট এন্ড শো করানো, এগুলো নিয়ে, তাই না? তো আমরা যখন বেজ ইউআরএল-এ কীভাবে কাজ করতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করলাম, যে আমাদের এখানে বেজ ইউআরএল এবং যেই অ্যাপে যাবে সেই অ্যাপের যে ইউআরএল, সেখানেও বেজ ইউআরএল এবং কোন ফাংশনটা রান করে কি আউটপুটটা আসবে সেটাও আমি দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে home.html। তো আমরা home.html এর মধ্যে যদি HTML-টা আরও আপগ্রেড করি এবং ভালো দেখাই, সেক্ষেত্রে কিন্তু আরও বেটার দেখাবে নেভ বার বা ডিটেলস, যেভাবে একটা ব্লগ ওয়েবসাইটে থাকে সেভাবে যদি আমি দেখাই, তাহলে হচ্ছে home.html-টা মানে আমাদের যে হোমটা সেটা আরও ভালো দেখাবে। তো নেক্সট ভিডিওতে এই হোম পেজটা কীভাবে ভালোভাবে শো করানো যায় সেটা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব।